শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে সোমবার রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল মন্দিরের প্রণামী বাক্স ও মূল্যবান ধাতুর বাসন নিতে চেষ্টা করেছিল, কিন্তু মন্দিরের লোকেরা সতর্ক হওয়ায় চোরেরা মা অন্নপূর্ণার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা মন্দিরের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তারাপুর আউটপোস্টের ইনচার্জ এবং তার দল রাত্রিকালীন টহল দেওয়ার সময় এক সন্দেহভাজন যুবককে আটক করেন, যার কাছে একটি ল্যাপটপ ছিল। পরবর্তীতে মন্দিরের পূজারীরা সাথে সাক্ষাৎ করে জানা যায় যে আটক যুবক এই চুরির ঘটনায় জড়িত। এই চুরির ঘটনা নিয়ে তারাপুর আউটপোস্টে মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের পূজারী শিলচরে বাড়তে থাকা চুরির ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। তিনি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে চোরের ঘাঁটিতে উৎপাত করতে বিহিত পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছেন। NE24 থেকে রিপোর্ট ও ভয়েসে স্বর্ণালী মিশ্র। আজকে রাত্রে চুরি হওয়ার পরে মন্দির শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। পঞ্চকন্যা বানারসে ফোন করা হয়েছে, সেখান থেকে আমাদের শুদ্ধিকরণের প্রক্রিয়াটা বাতিয়ে দিয়েছে। এখন পঞ্চকন্যাদের নদীর জল এনে 5 জায়গায় 5 নদীর জল এনে তারপরে বিবিধ যা করা হবে সে তো আছেই। এখন পঞ্চকন্যা দ্বারা জল শুদ্ধিকরণের প্রক্রিয়া মন্দির শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে, কারণ চুরটি গর্ভ গিয়ে চলে গিয়েছিল, মন্দির অশুদ্ধ হয়ে গেছিল। এই দেখুন, পাঁচজন কুমারী দ্বারা কন্যার দ্বারা শুদ্ধ হচ্ছে। दूध आनो ओरिजिनल अन्नपूर्णा मंदिर ओरिजिनल ज्वलां परशमिगपराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् व्यासादं विश्वादं विष्णुवैरं पंचवक्त्रं त्रिनेत्रं বাক্স কি আমরা যখন সিসিটিভি ফুটেজে দেখলাম, দেখার পরে দেখছি চোরটা এদিকে সব দানপাত্র আর পিতলের মূর্তিগুলো যখন সে কোনায় কোনায় রাখলো সাজিয়ে নেওয়ার জন্য, এরপরে সে এইখানে এলো। এসে এই যে আমাদের এখানে পুস্তক, ধর্মগ্রন্থ, বই টই, এখানে ঠাকুরের যত জিনিসপত্র রাখি আমরা, এইগুলোকে খুলে ও এই পুটলাটা বাইর করলো। এই পুটলাটা বাইর করে এখান থেকে ছোটোখাটো কিছু জিনিসও পেয়ে ও প্যাকেটে সেটা নিল। আর এরপর এখানে আমার মা থাকেন রাত্রেবেলা। এই যে আমার মায়ের দরজাটা এইভাবে, এখন মায়ের দরজাটা উনি অল্পভাবে যখন খুলে দেখলো এখানে কেউ ঘুমে, তখনও সেটাকে মানে আর পুরোপুরি খোলার চেষ্টা করেনি। তখন আমার মা জেগে গেলেন। মা জেগে দেখলেন যে কে যেন ওনার দরজা খুললেন। তখন মা কে বলে যখন উঠলো, তখন সে এখান থেকে দৌড়ে মানে হাঁচড়ে পুচড়ে সেই দিকে গিয়ে, এই দিকে গিয়ে দরজা খুলে আর ওই দিকে আমাদের ঘরের ভিতর দিকে গিয়ে সেই দিকে মা বাপে বলবো আমার ছেলে আর ফালা বাদ দেয়। এইদিকে এসে সেই চুরটা এই দিক দিয়ে এসে পালায়, এই দিক দিয়ে। আচ্ছা, এই দিক দিয়ে। আর আমি সেইখানে ঘুমেছিলাম। মা চিৎকার যখন করলো, আমি উঠে যখন হুড়মুড় হুড়মুড় যখন শব্দটা পেলাম টিনের, আমি বুঝলাম কে যেন এখান থেকে দৌড়ে গেল। আর আমি উঠে এসে দরজা খুলে আস্তে আস্তে সে এই দিক দিয়ে ছাদের উপর দিক দিয়ে উঠে গেল। তখন আমি সবাইকে চিৎকার করে ডাকলাম, উঠো উঠো, চুর 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 চুর। তখন সবাই উঠলো, পাড়া প্রতিবেশী সবাই এলো।
কোথাও এসে সবাই ইয়ে করলো, আমার বৌদি চিৎকার করে বললো ছাদের উপরে কে, ছাদের উপরে কে। পরে ও ওই দিকে গিয়ে নদীর ধারে, আমাদের ছাদের নিচের দিকে আরো টিনুন লাগানো আছে, সেই দিক দিয়ে নদীর দিকে জাম্প মেরে ওই দিক দিয়ে আমরা সবাই এদিকে ছাদের উপর উঠে ওকে ধরার চেষ্টা করছিল। তত পর্যন্ত ও নদীর দিকে জাম্প মেরে সিধা নদীর দিকে, সেটা মানে নদীর দিকে চলে যায়, এই নদীর দিকে চলে যায়। এই সিঁড়ি দিয়ে সে জাম্প মারার পরে ওই একদম কিনার দিয়ে ঠিক চৈতন্যনগরের দিকে চলে যায়। আর আমরা যেটা খবর পেলাম, পুলিশ আসার পরে, পুলিশ যাওয়ার পরে ঠিক 10 মিনিট পরে আমরা খবর পাই যে সেই চৈতন্যনগরেই একটা ধরা পড়েছে। পরে আমরা সবাই গেলাম, গিয়ে যখন পুলিশ ওনাকে ধরে যখন গাড়িতে রাখলো, আমরা দেখলাম সেই সিসিটিভিতে সেম ওই চুরটাই ধরা পড়লো। ফুটেজ আছে, ফুটেজ আছে। আর মুখটা তো ও এইভাবে মুখটাকে নত করে ও সব কিছু নিচ্ছিল, ও জানে এখানে মুখে কিছু মাস্ক পরেনি, মাস্কটা ও পরে দিকে পড়েছে। যখন আমরা সিসি ক্যামেরাতে দেখলাম, যখন ও মানে সব চুরি করে নিয়েছে, এরপরে সে গামছা ছিল, গামছাটাকে আবার মোটামুটি ওকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তো ওকে কি আগে এদিকে ঘোরাফেরা করতে দেখেছেন? দেখিনি, কোনোদিন দেখেনি? না, দেখিনি। আপনাদের কেউ দেখেনি? না, কেউ দেখিনি। এখন আমরা পুলিশের সঙ্গে সেটাই আমরা ইয়ে করেছি, উনি বলেছেন যে সিসি ক্যামেরার ফুটেজ আমরা আরো আগে থেকে আমরা একটু দেখব, আর ফুটেজটি ওরাও। আচ্ছা, এই ফার্স্ট টাইম নাকি এই অন্নপূর্ণা ঘাটে চুরির ঘটনাটা? না দাদা, এরকম এই রুম থেকে 2বার আমার মোবাইল, আমার কানের গয়না টয়না, টাকা পয়সা চুরি হয়েছে। এটা কয় বছর আগে? এটা গত শ্রাবণ মাস। গত বছর? হ্যাঁ, গত শ্রাবণ মাস। তো তার আগে হয়েছে? তার আগে 1 সপ্তাহে 2বার ঢুকেছে, একবার তরোয়াল হাতে। তখন কি চোরকে ধরা হয়েছিল? না, তখন সে তরোয়াল নিয়েছিল, ফেস টু ফেস ছিল, কিন্তু আমার 2জন বাচ্চা ছোট ছোট ছিল, আমি বাচ্চাদেরকে প্রোটেকশন করতে গিয়ে ও তরোয়াল নিয়ে এসেছিল। আর এইটা থার্ড অ্যাটাক। তরোয়াল নিয়ে এসে কি বলেছিল? কিছু না, ও মানে আমি যখন চিৎকার করতে লাগলাম, তখন আমি আমার বাচ্চাদেরকে সেফটি করে আমি পিছনে নিয়ে নিলাম, আর চিৎকার করলাম জোরে জোরে। ও তখন ঘাবড়ে গেল, আর ঘাবড়ে ও সিধা নদীর দিকে, যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজা দিকে সে বেরিয়ে গেল। আর আমি আমার বাচ্চাদেরকে প্রোটেকশন করেই ওর পিছনে দৌড়তে গেলাম, কিন্তু অন্ধকার। তখন সেই যে কালপিট যে এসেছিল তাকে আর ধরা সম্ভব হয়নি পুলিশ প্রশাসন দপ্তর থেকে? না, তখন আমরা পুলিশ ডেকেছিলাম। এফআইআর করেছিলেন? এফআইআর করিনি, কিন্তু ওরা এসেছিলেন। এফআইআরটা করিনি, কিন্তু ওদেরকে আমরা ইনফরমেশন করে গিয়ে মোবাইল পেট্রোলিং ছিলেন ওরা, আমরা ওদেরকে এনে সব দেখিয়েছিলাম। তখন আজকে কি এফআইআর করা হয়েছে? আজকে এখন আমরা যাব এফআইআর করতে। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে 11টার সময় যাওয়ার জন্য। এখন 11টা বাজছে, আমরা সবাই যাব। মন্দিরে যে ঘটনাটা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। কারণ এতদিন যে চুরিটা হয়েছে সেটা মন্দিরের বাইরের সাইডে বা হয়েছিল, এইবার মার বিগ্রহে হাত দেওয়া হয়েছে। অন্নপূর্ণা মন্দির একটা সিদ্ধপীঠ, এইখানের মন্দিরে ঢুকে চুরের সাহস এত বেশি বেড়েছে যে মার বিগ্রহে হাত দেওয়া, সেটা মানে অনেক বড় ধরনের মানে দুষ্কৃতিকারীর কাজ। সেটার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। সঙ্গে আরও বলতে চাইছি যে এই অন্নপূর্ণা ঘাট ব্রিজটা যখন থেকে আরম্ভ হয়েছে, তখন থেকে এন্টায়ার এই পিডাব্লিউডি আমাদের ট্রাঙ্ক রোড এরিয়া থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এরিয়াটা যেমন কিভাবে একটা অসামাজিক তত্ত্ব লোকের এত বেশি মানে আড্ডা বা শুরু হয়ে গেছে, প্রতাপ শুরু হয়ে গেছে, সেটা তো আমরা এখানে ভালো ভদ্রলোক অনেক আছি, এখানে ভালো ভালো বাংলোও আছে, এখানে স্টেশনের কোয়ার্টার আছে, সবাই আছে, কেউ কিন্তু আওয়াজ তুলতে পারছে না। প্রশাসন কি করছে বুঝতে পারছি না। এত সব মানে আতঙ্কিত, দুধ পাতিলের লোকেরা আতঙ্কিত, আশপড়শের যে মধ্যম পরিবারের যত সব মানে আতঙ্কিত যে কবে কি হয়। অনেক বড় ধরনের ঘটনা এখানে কিন্তু ঘটে যাবে। সেদিন কিন্তু আমরা সব নাগরিকরা মানে আমরা অনেক বেশি আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। প্রশাসন থেকে বিশেষ কোনো স্টেপ নেওয়া হয়নি? না, প্রশাসন থেকে তো বারবার অনেকরাই পত্রপত্রিকা ফেসবুকে দেখছি সবাই মানে করছে, এর একটা অপোজিট দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমই তো দেখতে পাচ্ছি না। ওটাই বলবো আর কি, কালকে যে হয়েছে ঘটনাটা, আমরা তো ছিলাম, আমাদের ঘরে ছিলাম, বাট আমরা যখন শোনার পরে আমরা মানে
দৈনন্দিন এখানে এসেছি, আসার পরে দেখার পরে অটোমেটিক্যালি চোখে থেকে জল পড়ছে, কারণ আজকের মন্দির না, এটা ইটস মোর অ্যাবাউট 200 ইয়ার্সের মন্দির। আজকে অবধি এত বড় সাহস যে মার মেইন মন্দিরে ঢুকে মার শরীর টাচ করে এরকম গোল্ড জুয়েলারিগুলো নেওয়া হয়েছে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি এটা আরও বেশি রিস্কি, বিকজ এখানে আমাদের মাসি শাশুড়িরা আছে, ওদের বাচ্চা কাচ্চারাও আছে। সাপোজ একটা ড্যাগার নিয়ে বা চাকু নিয়ে যদি গলায় ধরে বলে অন্য কিছু হতে পারে, বিকজ আজকালকার দুনিয়ার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? সো এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। তো ওইটার জন্য আমি প্রশাসনকে বলবো যে আমাদের, ঠিক আছে, আপনারা ডেফিনেটলি আপনারা স্টেপ নিন। প্লাস আমার একটা মানে দাবি, আমাদের সবার দাবি যে উই নিড মোর সিকিউরিটি। এই সিকিউরিটি দিয়ে এটা হচ্ছে না। আমাদের সবার চোখে থেকে জল এসে গেছে। উই ইভেন ডোন্ট, এক কাপ চাও খাইনি আমরা সকাল থেকে। আমাদের পাড়ার আমাদের একজন বিজেপি নেত্রী আছে, শিলচর শহর মণ্ডলের, উনি আমরা সকাল থেকে মানে এক কাপ চাটাও খাইনি, কিন্তু এরকম লাগছে আজকে এই যে আমার মানে শাশুড়ির মা, উনার অত এইজ হয়েছে, উনি শুনে চিৎকার করে করেছেন। আর মেনলি আচ্ছা সুনাগনা তো যাই, মধ্যে আমার মানে মারও 2 লাখ স্ন্যাচ হয়েছে স্টেট ব্যাংক থেকে, তো এটা তো চলছেই। বাট এই যে এত মানে মানে জাগ্রত মন্দির, এখান থেকে যখন ঠাকুরকে ছুঁয়ে জিনিসটা নিয়ে যায়, আপনারাই বলুন মানে এটা কি করা যায় ফর এটার জন্য আমি অনুরোধ করবো প্রশাসনকে, ইভেন সব যারা দেখছো প্লিজ আপনারা মানে একটু ইনিশিয়েটিভ নাও, বিকজ ইটস কোয়াইট রিস্কি। আমরা দেখেছি যখন থেকে মানে ব্রড গেজ হয়েছে, প্লাস গান্ধী মেলা যখন আসে, তারপর থেকে চুরের ইয়েটা একটু বেড়ে যায়, খুব বেড়ে যায়। দেখি এই সময় কিছুদিন আগেই একটা চুর এসে মোবাইল চুরি করে নিল, শিবরাত্রির আগের দিন আমরা ওকে দেখেছিলাম। তারপর অনেকবার চুর এসে এখানে ঘোরাটুরা করে, আমরা সন্দেহাস্পদ করি ওকে। লেকিন এইসব দেখে আমরা ভাবছি যে চুরের প্রকোপটা এই মধ্যে বেড়েছে। প্রশাসনের থেকে কীরকম স্টেপ নেওয়া হয়? প্রশাসন থেকে তো এই মধ্যে কোনো বিশেষ স্টেপ নেওয়া হয়নি, লেকিন মূর্তিগুলো আছে যে এই মূর্তিগুলোকে একত্র করে নিয়ে যেতে পারেনি। ও সরস্বতীর মূর্তি, দুর্গার মূর্তি, কালীর মূর্তি যা আছে, পিতলের ছোটো ছোটো মূর্তিগুলোকে একত্রিত করে আর একত্র করে কাপড়ের মধ্যে বাঁধার জন্য প্রচেষ্টা করে। আর শিবজির যে সাপ আছে, বাসুকি সাপ, সেই সাপটাকে ভেঙে ফেলে, পিতলের সাপ আছে, সাপটাকে ভেঙে ফেলে। আর সেইগুলাকে একত্রিত করে নেওয়ার জন্য, অনেক কিছু একত্রিত করে নেওয়ার জন্য। আর সে এদিক সেদিক ঘুরছিল, আর ওই আমাদের মন্দিরের ফ্রন্টের দিকে যে গেট ছিল সেটাকে ভেঙে সে বার হওয়ার চেষ্টা করছিল, বার হওয়ার সে রাস্তা বানাচ্ছিল। তারপর সে দানপাত্রগুলোকে একত্রিত করে, তারপর আমার মা ওই আওয়াজ শুনে নেয়, চিৎকার করতে চোরটি ভেঙে যায়। আর সে এরপরে আমরা সবাই জেগে উঠলাম, এরপরে পাড়া পড়োশির সব লোক জাগলো। অনেক খোঁজাখুঁজির পর আমরা চোরটাকে পাইলাম না। লেকিন কি নিচ্ছে আপনার এখান থেকে? আমার এখান থেকে মায়ের এইখানের গয়নাটা নিয়েছে, আভূষণটা সোনার, আর কানের নিয়েছে, আর মাংসিতা যাকে বলা হয় এইটা নিয়ে। কত বড়ি হবে এটা তো আন্দাজ বলতে পারবো না। কত টাকার হবে আজকের রেটে? আজকের ডেট এইটাকে কি বলবো, 80,000-90,000 টাকা হবে। আপনারা কটার সময় জ্যাকেট আমরা প্রায় ওই তো চুর যা ঘটনাটি ঘটায় সেটা প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত। তা আমরা ওইটার ঠিক 10 মিনিট আগে, यानी कि 10 মিনিট 2:25-20 মিনিটে আমরা উঠে যাই। হ্যাঁ। আচ্ছা, তারপরে কার করে চুরি হয়েছে, আর চুরকে কিরকম ধরা? এরপরে আমরা শুনলাম যে চুরটা গিয়েছে চৈতন্যনগরের কোনো বাসাতে। এখানে অন্নপূর্ণা ব্রিজ হয়েছে, ওই ব্রিজের নিচে কোনো ঘরে সে ঢুকে আর কি ল্যাপটপ না 80,000 টাকা ওকে কি চুরি করেছে আমরা শুনেছি। তারপরেই আমরা শুনলাম যে চুরটা ধরা পড়েছে। কে ধরছে? তারাপুর থানার পুলিশ। তো ওইখানে জনসাধারণ এটাকে মারধর করছিল বোধহয়, ধরে ওই সময় পুলিশ ওকে ধরে আর নিয়ে যায়, আউটপোস্টে নিয়ে যায়। আমরা খবর পেয়ে আমরা থানাতে গিয়ে দেখলাম, শনাক্ত করলাম যে সেই চুরটাই আছে। তো
তো মায়ের একটা হইল যে সঙ্গে সঙ্গে এটার বিচার হইল, লেকিন বিচার হওয়া সত্ত্বেও এটা একটা সিকিউরিটির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ বিচার তো হয়ে গেল, মায়ের কৃপাতে হয়ে গেল, লেকিন একটা সিকিউরিটি হয়ে গেল যে মন্দির যে এইভাবে চুরি করার সাহসটা চুরে পাচ্ছে, সেটা একটা বিকট একটা মানে অবধারণা আর কি। আমরা এটার জন্য বড় দুঃখিত আর খুব আছি যে আজকে রাত্রে অর্থাৎ সোমবার রাত্রে চুরের হানা অন্নপূর্ণা মন্দিরে হয়। রাত্রে প্রায় 2টার সময় চুরের হানা হয়। আমরা সিসি ক্যামেরাতে যে ভিডিও ফুটেজ আছে সেইতে চুরকে শনাক্ত করেছি। কি হইলো, রাত্রে চুর ঢুকে আর অনেক কিছু হাতিয়ে নেয়। আর আমরা তো এই ভাবছি যে খালি চুর এখানেই ঢুকেছে, লেকিন চুর মন্দিরের গর্ভগৃহতে চলে যায়। আর মা অন্নপূর্ণার যে গহনাগুলা আভূষণগুলা, এই মার গলার এখানে সোনার যে ছিল, কানের ছিল আর এইগুলা ছিল, এগুলা খুলে নেয়। আর কিছু বড় গহনা আছে, আভূষণ আছে যেটা খুলতে পারেনি, লেকিন যা আছে ছোট ছোট গহনাগুলা সোনারগুলা এগুলো খুলে নেয়। এরপরে খোলার পরে বাইরে এসে এখানে যে মন্দিরের দানপাত্রগুলা যে ছিল, সব দানপাত্রগুলোকে একত্র করে কি জানি সে এইগুলো দানপত্রগুলো ভাঙার ছিল না একসাথে নেওয়ার ছিল, কি প্ল্যানিং ছিল জানি না, এই সব করে। আর তারপর আমার মা সেখানে মন্দিরের এখানেই ঘুমায়, পাশেই ঘুমায়। তো এখানে গিয়ে মার দরজা ভাঙার চেষ্টা করে, আর ওইখান থেকে ট্রাঙ্ক থেকে বের করে একটা কাপড় বের করে এটার থেকে অনেক জিনিস হাতিয়ে নেয়। আর এরপরে একটা পুরান